এই বাচ্চাটারে পেটে রাইখা বাবাই বিদেশ গেছিল। বাচ্চাটার বয়স 5 বছর হয়ে গেছে। বাবার ইমুতে দেখছে, বাবারে ছবিতে দেখছে। ওর মনে কত আকাঙ্ক্ষা ছিল, আমার আব্বু দেশে আসবে, আমারে কোলে নইয়া মোটর সাইকেলে ঘুরবে। কতজনের আব্বু মোটর সাইকেলে ঘুরে, কতজনের আব্বু চিপস কিনিয়ে দেয়, কমলা কিনিয়ে দেয়। বাজানটা এই ছেলেটার মনে কত স্বপ্ন ছিল। গত 2.5 মাস আগে যখন এই ছেলেটা শুনলো আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ওরে মানুষে বলছে তোমার আব্বু আইতাছে, বলে নাই মারা গেছে। কারণ ছোট বাচ্চা যদি মৃত্যুর কথা শুনে কলিজায় কষ্ট পাবে। সবাই বলছে তোমার আব্বু আসতেছে তোমার জন্য খেলনা লইয়া। বাজারে আমি জানি তোমাদের চোখের মধ্যে এখন 1 ফোঁটা পানি জমে যাইব। এই যে 4.5 বছর 5 বছরের বাচ্চা আব্বার কোলে ওঠার জন্য মায়েরে বারবার বলে আম্মু তুমি কাঁদো কা, আব্বু তো আইতাছে। আমার আব্বু আসলে কিন্তু আম্মু আমি আমার আব্বুরে বলবো ফুটবল কিনে দিতে। তোমরা প্রশ্ন করতে পারো জিয়াদি সাহেব আপনি এগুলা কেমনে জানলেন? ওই ছেলেটার বাবা আমার কাছে বলে আর কান্দে, হুজুর আমার এই নাতিটা আমারে বলে দাদু ভাই আমার আব্বু আসলে কিন্তু আমারে ফুটবল কিনে দিতে বলবা। হুজুর আমি তখন ওরে বুকের মধ্যে চাইবা ধরে বলি দাদু রে ঠিকই আমি তোমার আব্বুরে বলবো ফুটবল কিনে দিতে। হুজুর লাশ আসার আগে আমার নাতির লেগে ফুটবল কিনে আমি সিন্ধুকে আটকায় রাখছি। হুজুর তারপরে শুনবেন নাতি একদিন ঘুমের থেকে উঠিয়া কয় দাদু আমি আজকে রাত্রে দেখি আমার আব্বু আমার কাছে আসছে। 5 বছরের বাচ্চা তো আর একটু একটু বোঝে গো বাবা। উনি আমারে বলতেছে হুজুর আমার নাতিটা বারবার বলে দাদু আমার আব্বা কবে আসবে কবে আসবে। যেদিন আমার ছেলের লাশটা আসবে আমরা সবাই তো পাগলের মতো চিল্লাই আর কান্দি। ও আমাদের সবাইকে বলে তোমরা কাঁদো কে, আজকে আমার আব্বু আইতাছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। ও